জয় গুরু, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। গুরুর কৃপায় সবাই ভালো থাকুন এই কামনা করি। হয়তো সাউন্ড একটু কম শোনা যাবে, কারণ আমার কাছে ওরকম কোনো ডিভাইস নেই, আগে ছিল। তো আজকে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার কিছু ছাত্র, ওরা আমার কাছে হোয়াটসঅ্যাপে জানিয়েছে যে গুরুদেব, আপনি যে মন্ত্র দিলেন মন্ত্র কাজ করে না। হ্যাঁ, মন্ত্র কাজ করে না, কিছু কিছু কারণ আছে। একদম কারণ নেই সেটা নয়, কারণ আছে। কারণটা হচ্ছে, আপনার ভিতরে যদি ঊর্জা শক্তি না থাকে তাহলে কিন্তু কোনো মন্ত্রই কাজ করবে না। সেই মন্ত্র সিদ্ধি করার একটা সিস্টেম আছে, ওগুলো আপনাকে করতে হবে। না হলে আপনি যদি ভাবেন মন্ত্রে কাজ করবে, আপনি কোন বালেশ্বর ঝাহে 2বার মন্ত্র পড়ে দিলেন, 3বার পড়লেন আর কাজ হয়ে গেল, হবে না। এই যে ভণ্ড তান্ত্রিক যারা, আপনি জানেন আমাদের পশ্চিমবাংলায়, বিশেষ করে পশ্চিমবাংলা, বাংলাদেশ বাংলাদেশ সব থেকে, মানে পশ্চিমবাংলায় যেমন ভণ্ড আছে, বাংলাদেশেও এরকম ভণ্ড। দেখবেন এরা কী করে, জিন চালান করে। দেখবেন কি করে জানেন, দেখবেন জল দিয়ে, মানে জল ঢালে, আগুন জ্বলে যায়। আগুন জ্বলার পরে বলে জিন চালান করে। একদম মানে এত ঘাটিয়া এই জিনিসগুলো না। আপনারা জানেন যে কি দিয়ে ওই জলে, জল যদি মানে ওর উপর যদি জল পড়ে তাহলে আগুন ধরে যায়। ঠিক আছে, একটা মেডিসিন পাওয়া যায়, আমার মেডিসিনটার নামটা এখন মনে পড়ছে না, যাই হোক। তো এগুলো ভণ্ডামি। তারপরে কলা দেখবেন আস্ত আছে, ছুলে দেবে, মানে কাটা। এগুলো আমি দেখাবো, একদিন দেখাবো। এটা ত্রাটক শক্তির বলে হয় কলা কাটা। আমি একদিন দেখাবই, এটা গ্যারান্টি একদম। আপনাদের সামনে কলা একদম দেখাবো, এইভাবে কলাটা আসতো, দেখবেন কলাটা ভিতর থেকে যে চোলচাটা তখন ছিলব, দেখবেন যে খণ্ড খণ্ড খণ্ড। এগুলো সম্পূর্ণ ভণ্ডামি, এগুলোতে কিছু হয় না। যে মানুষ গুরুর উপর ভরসা করে, একটা কথা বলি, গুরুর উপর যাদের ভরসা আছে যে আমার গুরু দিয়েছে এটা কাজ করবে, কাজ করবে, নাহলে করবে না, করবে না। হয়তো আমার কথাটা আপনাদের ভালো নাও লাগতে পারে, এটাই বাস্তব। মন্ত্র তখনই কাজ করে যখন গুরুর উপর, আপনার গুরুর উপর আপনার ভরসা আছে, এবং আপনি যেটা মন্ত্র করছেন ওর উপর আপনার ভরসা আছে, তখন কাজ করবে। তার আগে কিন্তু কাজ করবে না, বেকার বলে লাভ নাই। তাই আজকে আমি একটা মন্ত্র দিচ্ছি আপনাদের। এটা হচ্ছে উচ্চাটন ক্রিয়া। শত্রু দমন বলতে পারেন, বা শত্রু দমন বলতে পারেন, বা উচ্চাটন ক্রিয়া বলতে পারেন। এটা উচ্চাটন ক্রিয়া, এক কথা। উচ্চাটন ক্রিয়াটা কি এটা বলি আগে। ধরুন আপনার জায়গা কেউ দখল করে রেখেছে, তাকে উচ্ছেদ করতে হবে জোর করে, বা আপনার খুব প্রবল শত্রু, তাকে উচ্ছেদ করতে হবে। তখন এই উচ্চাটন ক্রিয়া প্রয়োগ করা হয়। তন্ত্রে 6টা ক্রিয়ার ভিতরে, তন্ত্রে 6টা ক্রিয়ার ভিতরে উচ্চারণ ক্রিয়া একটা। ঠিক আছে, তো সেই উচ্চাটন ক্রিয়াটা করবেন কিভাবে। প্রথমে বলি আপনাদের যে একটু ঝগড়া হলো, ঝাঁটি হলো, ঝগড়াঝাটির জন্যে এই মন্ত্র প্রয়োগ করা যাবে না। মন্ত্র শুনলে আপনারা বুঝতে পারেন গায়ে কাটা দেবে, মন্ত্র কত খতরনাক। মানে ও যদি থাকে আপনি বাঁচতে পারবেন না, সেই ক্ষেত্রে এই মন্ত্র প্রয়োগ করুন। তার উপরে এই মন্ত্র প্রয়োগ করবেন কার উপরে, ও থাকলে আপনি বাঁচতে পারছেন না, বা ও আপনার জীবনটা বিতৃষ্ণা করে দিয়েছে, মানে অন্যায়কারী এক কথায়, তাহলে কিন্তু প্রয়োগ করবেন। না হলে একটু ওই ঝগড়া হলো প্রয়োগ করবেন না, দয়া করে একদম। আপনি জানেন না এই মন্ত্র প্রয়োগ করলে কী হয়। যার উপর করবেন না তার কী অবস্থা হবে জানেন, ও পাগল হয়ে যাবে, 1 কোটি টাকার মালিক হলে পথের ভিখারি হয়ে যাবে একদম।
হবেই। তাহলে নিয়ম আর বিধি বলি। বিধিটা এই, আপনার কাকের পালক, একটা কাকের পালক লাগবে আর একটা পেঁচার পালক, এই দুটো পালক লাগবে। লাগবে তিলের তেল, আর লাগবে হচ্ছে কালো সুতা, ওই মাদার সুতা আছে না কালো, ওটা লাগবে, কালোটা লাগবে। ওটা তিলের তেলে ভিজিয়ে আপনি এভাবে ধরলেন, দেখুন আমি শিখাচ্ছি কিন্তু একদম। এই কাকের পালক পেঁচার পালক ধরলেন, শত্রুর নাম নেবেন, শত্রুর নাম নিয়ে আমি যে মন্ত্রটা পরের বার বলবো সেই মন্ত্রটা শত্রুর কয়েকবার নাম নিয়ে একদম সহ, কি বলে মানে টাইটেল সহ নাম নিতে হবে আপনাকে। আর এইভাবে একবার প্যাচ দেবেন, মন্ত্র বলার সঙ্গে সঙ্গে 7বার মন্ত্র বলতে হবে, যে মন্ত্রটা আমি দিচ্ছি দেবো একটু পরে। এইভাবে প্যাঁচাবেন, 7টা প্যাচ দিলেন, 7টা প্যাচ দিতে হবে। আচ্ছা, এর ডেট কবে সেটাও বলে দিই। ডেট হচ্ছে অমাবস্যা, পূর্ণিমা, একাদশী। আর কাজ করার সময় কয়টা? এই কাজ করার সময় 12টা, রাত 12টার পরে। কোথায় কাজ করতে হবে? শ্মশানে। গোরস্থানে কাজ করলে হবে না, এটা শ্মশানের কাজ, শ্মশানে যেতেই হবে। আর নিজের দেহবন্ধন, টাইট দেহবন্ধন থাকতে হবে, বাড়ি বন্ধন করতে হবে, তারপরে এই কাজ করতে হবে, নালে রিটার্ন আপনার উপর আসতে পারে। কাজেই খুব, যেমন আমি দেহবন্ধনও করি না, আমার কোনো দেহবন্ধন নেই। কারণ যে গুরু মন্ত্র ডেলি 1 মালা জপ করে, 1 মালা জপ করে, ওর দেহবন্ধন করতে হয় না। কোনো পৃথিবীর কোনো তান্ত্রিক যদি হয়, আমার দেহবন্ধন ভেঙে দেখাক, আমার দেহবন্ধন ভাঙতে পারে না। এই কারণে আমি আমার শিষ্যদের সবসময় গুরুমন্ত্র জপ করতে বলি। গুরুমন্ত্রের উপরে শক্তিশালী মন্ত্র পৃথিবীতে কিছু নেই। আচ্ছা, যাই হোক, এইবার আপনি দেহবন্ধন করবেন, আপনার বাড়ি বন্ধন করবেন, করে রাত 12টার পরে এই কাজ করবেন। কীভাবে করলাম আবার বলছি। কাকের পালক আর পেঁচার পালক সঙ্গে নিলেন, ওই শত্রুর নাম নেবেন, অমুক মানে মনে করেন যে আমার নামই বলি, সুজন বিশ্বাস, তুই এটা হয়ে যা, মানে তুই পাগল হয়ে যা বলে প্যাচ দেবো প্রথম। এবার 1 প্যাচ দেওয়ার পরে আবার মন্ত্রটা বলতে হবে, যে মন্ত্রটা একটু পর দিচ্ছি। এইভাবে একবার মন্ত্র পড়বো, একটা প্যাচ দেবো, একবার মন্ত্র পড়বো, একটা প্যাচ দেবো। এবার 7বার মন্ত্র পড়বো, 7টা প্যাচ দেবো, দিতে হবে সবাইকে। তারপর মন্ত্র বললাম, এইবার কি করতে হবে? 108 বার ওই মন্ত্রটা জপ করতে হবে, যে মন্ত্রটা দেবো একটু পরে। জপ করে 3বার ফু দিতে হবে ওই পালকের উপরে, যে পালকটা আপনি বেঁধেছেন ওই পালকের উপর ফু দিতে হবে। ফু দিয়ে যত সম্ভব পারেন ওই শত্রুর বাড়ি, মানে বাড়ির যে দরজা হোক, গেট হোক, আপনি যদি গেড়ে দিতে পারেন হয়ে গেল। যদি বাই চান্স না পারেন, সবথেকে উত্তম কাজ কি দেখবেন, হিন্দুদের শ্মশানে, মুসলমানদের শ্মশান, মানে মুসলমানদের গোরস্থান হবে না, কিন্তু এটা হিন্দুদের শ্মশানে হতে হবে। কারণ মন্ত্র যে সিস্টেম গুরুদেবের কাছে যেভাবে পেয়েছি সেভাবে বলছি। আপনি কিন্তু মুসলিমদের কোনো গোরস্থানে গিয়ে হবে না। দেখবেন হিন্দুরাও কবর দেয়, দেখবেন 2টা কবর যদি পাশাপাশি এইভাবে থাকে, ঠিক আছে, তো আপনি কি করবেন, ঠিক পাশাপাশিতে ওই কাকের পালক আর পেঁচার পালক গেড়ে দেবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, গেড়ে দেওয়ার আগে আর একটা কাজ আছে। সেটা কি, দেখবেন হাটে ঘাটে, মানে মাঠে মানুষ পায়খানা করে না, একটু ওই পালকে পায়খানা জড়িয়ে নিয়ে গাড়বেন। মানে মন্ত্র পড়লেন, 108 বার পড়লেন, যা যা বললাম এতক্ষণ বিধি পড়লেন, পড়ার পরে একটু বিষ্ঠা, যদি মানুষের পায়খানা না পান তো একটু ওই কী করবেন, যে দেখবেন যে
শহরে আছে না যে আছে দেখবেন ড্রেন আছে, ড্রেনের জল একটু ওই মিশাই নেবেন, শুয়োরের বিষটা হোক মানুষের বিষটা হোক যাই হোক, ওটা একটু জড়িয়ে নিয়ে 2 কবরের মাঝখানে গেড়ে দেবেন, দেখবেন অবস্থা। কিন্তু রাত 12টার পরে কাজ করতে হবে শ্মশানে গিয়ে, শর্ত এটাই। এবার আমি মন্ত্রটা বলে দিচ্ছি আপনাদের। মন্ত্রটা আমি আজকে যদিও আমার মুখস্থ, তবুও দেখাচ্ছি। সব গুরুহাতের ডায়েরি এগুলো আমি ডায়েরি থেকে লিখে নিয়ে আসছি, কারণ আমার নিজেরও অনেকটা মুখস্থ নেই, আর মিথ্যা বলতে ভালোবাসি না, গুরুদেবের নিষেধ আছে, মিথ্যা বলা যাবে না। হ্যাঁ, তো শুনুন, মন্ত্রটা শুনুন। ওং নমো ভাগবতে রুদ্রায় হুং দংস্ট্রা করলায় অমুকিং অমুকিং দেখুন, আবার বলছি, মন্ত্রটা বলছি। ওং নমো ভাগবতে রুদ্রায় হুং দংষ্টা করলায় অমুকিং সপুত্র বান্ধবীং সহ হন হন দহ দহ পচ পচ শীঘ্রং উচ্চটায় হিংফট হিং হিং উচ্চটায় হুং ফট সোহা। এটা হচ্ছে মন্ত্র, ঠিক আছে? এই মন্ত্র জপ করতে হবে যেভাবে নিয়ম বলছি সেভাবে। কিন্তু মনে রাখবেন, এই মন্ত্র একবার যদি আপনি একবার করেন শত্রুর উপরে, প্রথমত পাগল হয়ে যাবে, 2বার করলে কিন্তু মরে যাবে, 100% মরেই যাবে। প্রথম প্রয়োগ করলেও ল্যাংটাও দেখবেন ঘুরবে খালি, ওর অবস্থা খারাপ, ঠিক আছে? তাদের হুশ ভয়ঙ্কর, খুব হুশ করে চলতে হবে, কিচ্ছু করার নাই। এতটা ভয়ঙ্কর মন্ত্র দিলাম আজকে, এত বড় ভয়ঙ্কর। আপনি খালি শুধু মন্ত্রটা যদি দেখেন, আমি মন্ত্রটা আপনাদের দেখাচ্ছি। এটা উল্টা দেখা যাচ্ছে না, সিধা, আমি অতটা টেকনিক জানি না। ওং নমো, দেখুন বিষয়টা কি, ওং নমো ভাগবত রুদ্রায় হুং দংষ্টা করলায় অমুকিং, মানে অমুকিং জায়গায় ওই শত্রুর নাম নিতে হবে। আচ্ছা, টাইটেল সহ সপুত্র বান্ধবীং সহ, অর্থাৎ ওর যত নিজের বান্ধব বান্ধবী পুত্র যারা আছে, মানে টোটাল ফ্যামিলি, এমনকি বন্ধু পর্যন্ত, হন হন দহ দহ পচ পচ শীঘ্রং, মানে মানে শীঘ্রং মানে খুব তাড়াতাড়ি, শীঘ্রং উচ্চাটায় হুংফট স্বাহা। ভাবতে পারেন কত খতরনাক, বিশাল খতরনাক, বিশাল। এত বড় মন্ত্র আমি এখন প্রয়োগ করিনি, কিন্তু তো একবার এই কিছু কথা না, আমি তো মানে জ্ঞানী না, তো মাঝে মাঝে করতে হয়, কিন্তু করি না। আমার করতে হয় না, আমার কোনো শত্রু নাই, আমার কোনো মিত্রও নাই, সব বাজে কথা। পৃথিবীতে শত্রু মিত্র বলে কিছু হয় না। আমি পাইনি। আপনার জন্যে যদি কেউ লাভবান হয়, ওই আপনার মানে বন্ধু হয়ে থাকবে। যদি আপনার দ্বারা তার লস হয়, কোনো কিছু না হয়, তো আপনার শত্রু হয়ে যাবে। তো শত্রু মিত্র কেউ হয় না, আপনার বন্ধু আপনি, আপনার শত্রু আপনি, এইটাই বাস্তবতা। আর পৃথিবীতে আপন বলতে
আমি এখনও সব রিচার্জ করে পাইছি মা আপন, কিন্তু বর্তমান মাও আপন না। মা আপন কী করে হয়? যদি মা আপন হতো, এই যে ডিভোর্সগুলো হচ্ছে না, বাচ্চা কাচ্চা রেখে মা চলে যাচ্ছে আর একটা ছেলের সঙ্গে, বাচ্চার খোঁজও নেয় না, কী করে মা আপন? এটাই বাস্তবতা। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি কি বলি, এটা বাস্তবতা। বাস্তবতা নয় কি? এটা সবচেয়ে বড় বাস্তবতা। কাজেই আমি যেগুলো দেব, বিশ্বাস করুন, খাতার লেখা। এটা আমি আমার ডায়েরি থেকে লিখে নিয়ে আসছি, কারণ এই মন্ত্রটা আমার মাঝে মাঝে মনে থাকে না, ওই কারণে লিখে নিয়ে এসেছি, দেখতে পারেন। তো যা দিলাম, দয়া করে অবৈধভাবে খাটাবেন না। ভয়ঙ্কর শত্রু যদি হয় তাহলেই কিন্তু এই মন্ত্রটা করবেন, তাছাড়া কিন্তু করেন না। ঠিক আছে? জয় গুরু। ভালো থাকবেন সবাই।